সেদিন এবং এর আগের দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, এই প্রচণ্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা ছিলেন। এরপরের দিনও তারা এখান থেকে অনেকেই থেকে গিয়েছিলেন। গতকাল যে তার যে দুটি কর্মসূচি ছিল সেখানেও তারা অংশ নিয়েছিলেন। তারা বলছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তাদের উৎসাহ উদ্দীপনা উদ্রেক ছিল। কিন্তু অনেকেই আমি দেখেছি, যদিও এর আগের দিনও শুধু নেতাকর্মী নয়, সারা দেশের মানুষও এসেছিলেন। তো আজকের যেই কর্মসূচি সেটি শেষে তার আগামীকালকে আমরা অনির্ধারিত একটা কর্মসূচি রয়েছে, আমরা যেটা শুনেছি, যদিও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে স্পষ্ট জানানো হয়নি। আগামীকালকে তার বগুড়ায় যাওয়ার কথা রয়েছে। আপনি জানেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ফরম জমা দেওয়ার যে সবশেষ তারিখ, যেটি 29 ডিসেম্বর, সেটি আর দুদিন বাকি রয়েছে। তো সেহেতু আগামীকাল, যেহেতু 28 ডিসেম্বর, তিনি আগামীকাল বগুড়ায় যেতে পারেন। সেখানে যে ডিসি অফিস রয়েছে সেখানে তিনি তার মনোনয়ন ফর্ম জমা দিতে পারেন। আমরা আনঅফিসিয়ালি যেটা জানতে পেরেছি, যদিও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তো আজকের যেই নির্ধারিত একটি কর্মসূচি ছিল, মাঝে যে পঙ্গু হাসপাতালে তার যাওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হয়েছে দলের পক্ষ থেকে। আমাদেরকে 10:30টার কিছু আগে জানানো হয়েছিল। দলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান তিনি এখানে এসে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারা পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন, তারা সেখানে না থাকায়, আহতরা সেখানে না থাকায় তিনি তার যে নির্ধারিত যে কর্মসূচিটি ছিল সেটি তিনি বাতিল করা হয়েছে দলের পক্ষ থেকে। তো এখন দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সবাইকে সাথে নিয়ে শহীদ ওসমান হাদির কবরে মোনাজাত করছেন। ভিড় সামাল দেওয়ার জন্য যে মিডিয়া কর্মীদের রয়েছে তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র বিএনপি মিডিয়া সেল ভেতরের এই ফুটেজটি তারা দেখাচ্ছে। সকালবেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান থেকে রওনা হয়ে কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন শহীদ ওসমান হাদির এই সমাধিস্থলে। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হয় শহীদ ওসমান হাদিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে এই মুহূর্তে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং আমরা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। যারা আল্লাহ 24 জুলাই আন্দোলনে শাহাদাত বরণ করেছে, এভাবে যারাই শহীদ হয়েছেন তাদের সকলের দুই হাত দিয়ে আমরা বকশিশ করে দিলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
দর্শক এইমাত্র যে মোনাজাত তারা সবাই একসাথে করছিলেন, মোনাজাত শেষ হলো এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, দলীয় অন্যান্য যারা আছেন, স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের সবাইকে নিয়ে ওসমান হাদির সমাধিস্থল থেকে বের হচ্ছেন। এই ওসমান হাদির সমাধিস্থল থেকে বের হয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আজকে আরও যে কর্মসূচি ছিল, এখান থেকে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল, জুলাই যোদ্ধাদের, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত আছেন তাদেরকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু পঙ্গু হাসপাতালে এই মুহূর্তে কেউ না থাকায় সেই কর্মসূচিটি বাতিল করা হয়েছে। আগারগাঁও নির্বাচন কমিশন অফিস থেকে তিনি যাবেন ধানমন্ডিতে। শাহবাগে আমাদের আরেকজন সহকর্মী আছেন, শাহনওয়াজ বাবলু, তার কাছে আমরা এই মুহূর্তে যাচ্ছি। বাবলু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা এই মুহূর্তে এখন আমাদের তারেক ক্যামেরায়- রহমানের যেই শ্রদ্ধা নিবেদন শেষ, এখন তিনি বের হয়ে যাবেন, তার গাড়িবহর বের হয়ে যাবে। এখন আইন মুহূর্তে শৃঙ্খলা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও সাথে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন। জাতীয় কবির সমাধিস্থলে এই মুহূর্তে সবাই একসাথে মোনাজাতে শামিল হয়েছেন। আল্লাহ সে সারা জীবন বলতো